মাগে, আমার ভালোবাসাকে তুই নষ্ট করেছিস। আমি আর তোকে ছাড়বো না। তোর স্বামীকে একবার খালি দেখতে পাই, তা আমি বাড়া কাটে কুকুরকে খাইয়ে ছাড়বো। কিন্তু না, এভাবে আমার লাইফটাকে বরবাদ করলে হবে না। আমাকে আমার আসল রূপে আবার ফিরে আসতে হবে। এখন তোর মালের তো কোনো মাল দিচ্ছে না আমাকে, অনেক ধার হয়ে গেছে। এবারে না গুন্ডামি করলে আমি খাবো কি করে? হ্যাঁ, অনেক দিন তো হলো, ও মাগির কোনো পাত্তা নেই। অস্ত্র শস্ত্র তো আমার কাছে আছে, কাছে ফেলে আমি বদলাটা নিয়েই ছাড়বো। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি মাকে একবার দেখে আসি, একবার গ্রামে যাই। মাকে না দেখলে আমার মন শান্তি পাচ্ছে না। এটাই মনে হচ্ছে আমার ঘর। মা, তুমি আছো? মা, তুমি আছো? আমি তো তুফান এসেছি। মা, তুমি একবার দরজা খোলো গো। মা, তুমি একবার এসো। কে তুমি? হ্যাঁ, আমার হাঙ্গার ঘরের সামনে তো বকবক করছো কেন? তোমার কি প্রবলেম? হ্যাঁ, তুমি এখানে কি গাড় ফেলে চিল্লাচ্ছ কেন? তুমি কি বাইরে গ্রামে এসে গাড় পেয়ে মারাচ্ছ নাকি? হ্যাঁ, এখন আমার স্বামীকে ডাকবো? মা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার তুফান। খান খান, বাল বাল আমি বুঝিনি। কি জন্য এসেছিস বল? মা গো, বাবা মারা যাওয়ার পর আমি ঘর ছেড়েছিলাম, সেই তুফান। এতদিন পর তোমার সাথে দেখা করতে এলাম, তুমি চিনতে পারছো না মা? তুই সেই আমার সেই ছেলেটা যে আমাকে ছেড়ে পালাইছিলি? পালাইছিলি তারা ফিরে এলি কেন? আমি তো ভেবেছিলাম পালাই গেছে গাড় মারাই। আমি এখন সুখে আছি, নিজের পরিবার পরিজন এখন নতুন আর আমি বিয়ে করেছি। তোকে আমি আর রাখতে পারবো না, তুই যা এখান থেকে, তুই গাড় মারা গে যা। আর শোন, তুই যেখানে পয়দা হয়েছিলি ওটা আমি এখন হাগার ঘর বানাই দিছি। তুই তো চিনতেও পারলিস যে হাগার ঘর কি আমার ঘর। আমার ঘর পাশে আছে, বড় বিল্ডিং আমি থাকি। কি খিদে পেলে চলে আসিস, ঠিক আছে? কুকুরের মতো যাই যাই, তোর সাথে বকার পর করলে হবে না, আমার অনেক ঘরে কাজ আছে। বাড়া, আর আমি জগতে থাকছি না। আমি এখন এত বড় গুন্ডা হব যে পুরো দুনিয়া আমার নাম শুনে হেগে দেবে। চল, অস্ত্র, তুই এখন আমার সম্বল। ছেলে মেয়ে দেখলেই তাদের বাড়া কেটে দেবো। চল যাই।